হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক্স পিওভি। আজ 23শে সেপ্টেম্বর আমার ইউটিউব চ্যানেলে 100 জন সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো আমি আমার সাবস্ক্রাইবারদেরকে একটা প্রমিস করেছিলাম যে কিছু একটা এমন গিফট দেবো যেটাতে তাদের উপকার হয়। তো প্রফেশনালি আমি তো একজন ডেন্টিস্ট, আর সেই ডেন্টাল ফিল্ডে আপনাদের জন্য একটা গিফট রেডি করেছি আমি। আমার কাছে অনেক পেশেন্ট আসে যারা বলে যে ডাক্তারবাবু, আমি তো প্রত্যেক দিন দুবেলা তিনবেলা করে ব্রাশ করি, কিন্তু তাও কেন আমার মুখে এরকম নোংরা, এরকম গন্ধ বেরোয়, তারপর আমার মুখে কেন এরকম ক্যাভিটিস হয়ে যাচ্ছে, আমি দুবার তিনবার করে দিনে ঘষে ঘষে ব্রাশ করি। তো শুধু দুবার তিনবার ধরে ব্রাশ করলে হবে না, দুবার তিনবার ধরে ব্রাশ করুন, ঘষে ঘষে ব্রাশ করার কোনো দরকার নেই, সঠিক পদ্ধতিতে ব্রাশ করতে হবে। আর সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি, আপনি পেস্ট যা খুশি ইউজ করতে পারেন, পেস্টের উপর আমি কোনো কমেন্ট করতে চাই না। সাদা রঙের পেস্ট ইউজ করবেন, সাদা রঙের পেস্ট হলে ভালো হয়। এই যে দাঁতের এই সাইডের দিকগুলো, এই বাইরের দিকের এই সাইডটা এবং এই ভেতরের দিকের এই সাইডটা, এগুলো কিভাবে করেন আপনারা? নিশ্চয়ই ব্রাশটিকে নিয়ে এভাবে সামনে পিছনে ঘষেন, আর ভালো করে বেশ জোরে ঘষেন। জোরে ঘষলে তবেই তো ময়লাগুলো আরও ভালো পরিষ্কার হবে, তাই না? এভাবে জোরে জোরে সামনে পিছনে ঘষলে কিন্তু দাঁত আর মাড়ির ক্ষতি হয়, এরকম করবেন না। দেখুন, ওইভাবে সামনে পিছনে জোরে জোরে ব্রাশ করলে এইভাবে সার্ভাইকাল অ্যাব্রেশন হয়ে থাকে, যেটির জন্য দাঁত শিরশির করে এবং পরবর্তীকালে এই সমস্ত গর্তে খাবার জমতে জমতে সেখানে কেরিজ হয়। আর ডেন্টাল কেরিজ যদি অনেক দিন ধরে আপনারা আনট্রিটেড অবস্থায় রেখে দেন, যখন ওটি পাল্প বা আপনার দাঁতের যে শিরা আছে সেই শিরাতে যখন পৌঁছে যাবে, তখনই দাঁতে ব্যথা শুরু হবে। এছাড়াও ওইভাবে ঘষে ঘষে সামনে পিছনে যদি ব্রাশ করেন, তাহলে এভাবে জিঞ্জিভাল রিসেশন হতে পারে। দেখুন, যে মাঝের যে দাঁতটি লম্বা হয়ে গেছে বেশি, দেখুন ওখানকার যে জিঞ্জিভা বা গাম, সেটা কতটা নিচে নেমে গেছে দেখুন আশেপাশের দাঁতের তুলনায়। শুধু দাঁত না, মাড়ির হাড়ও ক্ষয়ে গেছে। এবার আমাদের যে দাঁতগুলি, সেগুলি মাড়ি আর হাড়ের সাপোর্টে থাকে, তাই তো? তো যদি মাড়ি আর হাড় ক্ষয়ে যায়, তো অটোমেটিকলি সাপোর্টও কমে যাবে এবং দাঁত আলগা হয়ে যাবে এবং দাঁত নড়বে। সুতরাং দাঁত বয়সের তুলনায় অনেক আগে নড়ে নড়ে নিজের থেকেই পড়ে যাবে। এখানে দেখুন, তিনটি দাঁতের মাড়ি এবং হাড় ওই জিঞ্জিভাল রিসেশন হওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে। এবার সঠিক পদ্ধতিটি দেখে নেওয়া যাক। এই যে দাঁতের বাইরের দিকের সাইড এবং ভেতরের দিকের যে সাইডগুলি আছে, ওপরের এবং নিচের দাঁতের দুটোরই, এই ওপরের দাঁতের এখন দেখাচ্ছি, এভাবে গাম বা জিঞ্জিভার যে মার্জিন আছে, সেই মার্জিনটি দেখুন, এখানে আমি দেখিয়েছি আলাদা করে কালার করে দিয়েছি। তো এখানে হচ্ছে এটিকে মার্জিন বলে। তো ব্রাশটিকে ওই মার্জিনে এভাবে ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে হালকা করে ভাইব্রেট করে ওপর থেকে নিচে তিনটি দাঁত করে করতে হবে। প্রথমে এই তিনটি দাঁতে ব্রাশটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরে ওপর থেকে নিচে, ওপরের দাঁত হলে ওপর থেকে নিচে এভাবে একটি করে স্ট্রোক দিতে হবে। দেখুন 45 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে বলে। এভাবে ব্রাশটিকে ধরে ওপর থেকে নিচে এভাবে স্ট্রোক দিলে তবেই পরিষ্কার হবে। আর এটি হচ্ছে 90 ডিগ্রি। এভাবে করলে কিন্তু হবে না, এভাবে করলে হবে না। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখুন, আপনারা নিজেরাই দেখুন, ভালো করে ব্রাশ যাচ্ছে না। আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করলে তবে দেখুন পুরো সারফেসটা একদম জিঞ্জিভার একটু সামান্য অল্প অংশ এবং তার সাথে দাঁতটা পুরোটা ভালো করে পরিষ্কার করা যাচ্ছে। তো এভাবে তিনটি দাঁত নিয়ে আপনারা ওপরের দাঁতের জন্য হলে এভাবে অল্প একটু সামান্য ভাইব্রেটিং ফোর্স লাগাবেন প্রথমে, তারপর ওপর থেকে নিচে। এটাও দেখুন, এবার এই দিকে চলে আসছি, এভাবে হালকা একটু সামান্য ভাইব্রেটিং ফোর্স প্রথমে দিয়ে তারপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপর থেকে নিচে ব্রাশটিকে চালাতে হবে। এবার ভেতরের দিকের যে সাইডটা আছে, ওটাও কিন্তু ওইভাবেই করতে হবে। ব্রাশটিকে এভাবে নিতে হবে, তিনটি করে দাঁত এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেল, হালকা করে ভাইব্রেটিং ফোর্স দিয়ে ওপরের দাঁতের জন্য ব্রাশের মুভমেন্ট হবে ওপর থেকে নিচে। এবার সামনের যে 6টি দাঁত, সেখানে তো ব্রাশটিকে এভাবে আড়াআড়ি ঢোকানো যাবে না, সেই জন্য ব্রাশটিকে একটু লম্বালম্বি এভাবে করে নিতে হবে এবং সেই একই পদ্ধতি সামান্য একটু ভাইব্রেটিং ফোর্স দিয়ে ওপর থেকে নিচে ওপরের দাঁতের জন্য। এবার নিচের দাঁতের জন্য একই রকম প্রায়, কিন্তু যে মোশনটা হবে সেটা নিচ থেকে ওপরে। এই দেখুন, নিচ থেকে ওপরে, ঠিক আছে? দাঁত আর মাড়ির সংযোগস্থলে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ব্রাশটিকে ধরে নিচ থেকে ওপরে এইভাবে স্ট্রোকগুলি দিতে হবে। আর হ্যাঁ, স্ট্রোক বলতে একবারে সেই মানে ছাল চামড়া তুলে দেওয়ার মতন স্ট্রোক না, জেন্টাল স্ট্রোক। এবার নিচের দাঁতের ভেতরের দিকের জন্য সেম ওইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গুলেশনে ব্রাশটিকে ধরে হালকা একটু ভাইব্রেটিং ফোর্স, তারপর নিচ থেকে উপরে।
নিচের সামনে 6টি দাঁতে ব্রাশ আড়াআড়িভাবে ঢুকবে না, সেই জন্য একইভাবে উপরের দাঁতের মতোই লম্বালম্বি করে ব্রাশটিকে ধরে ভেতরের দিকটা পরিষ্কার করতে হবে। তাহলে আবারও একবার বলছি, সাইড দিকে এভাবে নয়, সামনে পিছনে এভাবে জোরে জোরে ঘষা নয়, একদম নয়। এই বাইরের দিকের এই সাইড এবং এই বাইরের দিকের এই সাইডে ওপর থেকে নিচে, ঠিক আছে? ওপরের দাঁত হলে ওপর থেকে নিচে, আর নিচের দাঁত হলে নিচ থেকে ওপরে, ঠিক আছে? টোটাল 4টে সাইড, ওপরের দিকের 2টো সাইড, বাইরের ভেতরের সাইড এবং নিচের দিকের বাইরের এবং ভেতরের সাইড। আর পেছনের দিকের যে দাঁতে আমরা খাবার চিবোই, মানে যে দাঁতে আমরা খাবার ক্রাশ করিয়ে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাই, ওই দাঁতগুলোর ওপরের অংশ, মানে নিচের দাঁত হলে ওপরের অংশ আর ওপরের দাঁত হলে নিচের অংশটা, যেটা সেখানটা সামনে পিছনে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে করতে হবে। আরও একবার দেখিয়ে দিচ্ছি, মেনলি প্রিমোলার্স অ্যান্ড মোলার্সগুলিকে এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে করতে হবে, যেখানটা অক্লুসাল সারফেস, মানে যেখানটাতে খাবার চেবানো হয় সেখানটা। তো ইটস ডান, আপনারা জেনে গেছেন। আর হ্যাঁ, আমি একদম নর্মাল লেম্যান ল্যাঙ্গুয়েজে আপনাদেরকে জিনিসটা বোঝালাম এবং দেখালাম, যাতে করে আপনাদের সবার জিনিসটা বুঝতে এবং অ্যাপ্লাই করতে সুবিধা হয়। আর এই জিগজ্যাগ ব্রিসেলের ব্রাশের তুলনায় নর্মাল যে সোজা ব্রিসেলের ব্রাশ হয়, সেগুলিতে দাঁত আরও ভালো করে পরিষ্কার করা যায়, এবং এটি একান্ত আমার ব্যক্তিগত অভিমত। আর হ্যাঁ, সফট ব্রিসেলের ব্রাশ ইউজ করবেন আর 3 থেকে 4 মাস ছাড়া ব্রাশ চেঞ্জ করবেন। মোটামুটি 10 বছরের পর থেকে সবাই এই পদ্ধতিতে ব্রাশ করতে পারে। আমি যে টেকনিকটার নাম বললাম, সেটির নাম হচ্ছে মডিফাইড স্টিলম্যান মেথড। আমার বোঝানোর পরেও যদি আপনাদের ঠিকঠাক মতো ক্লিয়ার না মনে হচ্ছে, তাহলে আমি এখানে পাঠ্যপুস্তক থেকে আমাদের যে ক্যারানজা বই হয় সেখান থেকে তুলে দিলাম, আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নিলে হয়তো আপনাদের আরও বেশি বুঝতে সুবিধা হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন এবং বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।